আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সকল মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, কেউ সেটা কাজে লাগায় আর কেউ সেটা জমিয়ে রাখে। তো সেই জমিয়ে রাখতে রাখতে এক সময় আমাদের ব্রেন আসলে কিছুই করতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন কিছু করব তখন মনে হয় লোকে কি বলবে, লোকে কি বলবে, এটাই আমাদের জন্য বড় ব্যর্থতা। আমরা যখন কিছু করতে চাইব তখন যদি আমরা লোকলজ্জার ভয়ে না করতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব। তো হ্যাঁ, লজ্জা সেটা থাকা অবশ্যই দরকার, কিন্তু আপনি যদি শালীনতার মধ্যে থেকে কিছু করতে পারেন তাহলেই আপনার জীবনে সফলতা নিশ্চিত। তো কথাগুলো আমি কেন বললাম অবশ্যই বলবো। প্রথমে শুরু করেছি আমার প্রিয় পাখিগুলা দিয়ে। তা আসলে বাসায় এত ঝামেলার মধ্যে আছি। আমার কালকের ভিডিওতে তো আমার অনেক আপুরা অনেক কমেন্টস করেছেন যে আপু, এত ঝামেলার মধ্যে থেকে তুমি কিভাবে পারো ব্লগ দিতে বা ভিডিও করতে। তো আসলে ইচ্ছা যদি থাকে তাহলে সব কিছুই সম্ভব। তো তারপরেও কষ্ট যে হয় না তা না। তো কষ্ট তখনই মিটে যায় যখন দেখি আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং লাইক দেন, তখন কিন্তু আসলে সেই কষ্টটা দূর হয়ে যায় এবং ভিডিওতে ভিউজ আসে। তো কালকের ভিডিওতে আমার কিছু আপুরা বলেছে যে আপু, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, যেহেতু বাসায় এত ঝামেলা। তো আজকে আসলে বাসায় মিস্ত্রি আসে না। আমাদের এদিকে সকালবেলায় মাইকিং হলো যে কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না আর কি। তো তার জন্যই হয়তো মিস্ত্রি আসে না। তো বাসায় আজকে কোনো ঝামেলা ছিল না। তারপর বাসা যেহেতু এলোমেলো, সেভাবে তো আর ভিডিও করতে পারি না। তো নিয়াজকে স্কুল থেকে আনার সময় একটু নার্সারিতে গেলাম। আর গাছ আনবো না আসলে, এখন সব কিছুই এলোমেলো, গাছ আনলে আরও ঝামেলা। তো গিয়েছিলাম একটা বেগুন গাছ আনার জন্য, যেহেতু আমার ছাদে বেগুন ধরেছে আর একটা বেগুন গাছ আমার লাগবে। ওই যে পেঁপে গাছটা কেটেছি সেই বালতিতে লাগাবো। তো ভালো কোনো গাছ পাইনি, মানে গাছ পেয়েছি কিন্তু বেগুন গাছগুলো ভালো না, তাই আর কি নিয়ে আসিনি। অন্য সময় আবার যেয়ে নিয়ে আসবো। তো ওই যে বললাম, যা ভিডিও করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো হ্যাঁ, আমার প্রিয় আপুদের আমার হাতে DIY অনেক পছন্দ, সেটাও একটু করেছি আজকে। আমি সর্বপ্রথম আজকে একটি কমেন্টস পড়ব। সেই কমেন্টসটা পড়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। আমার একদম ভিডিওর প্রথম ভিডিও, মানে আমার চ্যানেলের প্রথম ভিডিও, যে ভিডিওটা করতে যেয়ে আসলে আমার বারবারই ভয়েস আটকে গিয়েছিল। আমি কি বলবো আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না, যেহেতু প্রথম যখন ভিডিওতে কথা বলতাম না, আসলে আমি কথাই বলতে পারতাম না, এত জড়সড় লাগতো। তো আমি ইদানিং কিছু আপুর ভিডিও দেখি যারা খুব স্মার্টভাবে কথা বলতেছে, আমি তো অবাক হই। এত প্রথম ভিডিও করে আপুরা কিভাবে এত সুন্দরভাবে কথা বলে। তা আমি কিন্তু সেটা আসলে পারতাম না। তা আমার একজন আপু আজকে আমার প্রথম ভিডিও দেখে একটা কমেন্টস করেছে। সেটা হয়েছে রাকিব হোসেন আইডি থেকে। আবারও বলছি, রাকিব হোসেন আইডি থেকে। আপুর নাম হচ্ছে শিউলি। তা আপু আমাকে কমেন্টসটা করেছে, আপু আমার নাম শিউলি, তোমার মতো ব্লগ করার আমারও খুব ইচ্ছা। আমি গ্রামে থাকি, লোকে কি বলবে সেই লজ্জার ভয়ে আসলে ভিডিও করতে পারি না। তো আমি শিউলি আপুকে বলছি, আপু তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আমাকে ভালোবেসে তুমি আমার ভিডিও দেখেছো, আবার আমার প্রথম ভিডিওটা খুঁজে বের করে দেখেছো যে আপু যখন প্রথম ভিডিও করেছে তখন আপুর কেমন আসলে ফিলিংস ছিল, বা কি দেখা যায় কিভাবে কথা বলেছে, এরকমই কিছু হয়তো। তো শিউলি আপু, তোমাকে বলছি, তুমি গ্রামে থাকো আর যেখানেই থাকো, লোক লজ্জার ভয়ে যখন তোমার ভিতরে কাজ করবে তখন আসলে তুমি কিছুই করতে পারবে না। তো তো আমি বলবো, তুমি যদি কিছু করতে চাও সেটা মাথা থেকে ঝেড়ে তুমি করতে পারো। তো গ্রামের মানুষ বলো আর শহরের মানুষ বলো, আমরা মেয়ে মানুষ একটু পর্দার আড়ালে থাকাই ভালো। তো যদি সম্ভব হয় তাহলে ক্যামেরার পিছনে থেকে ভিডিও করো, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ যখন চ্যানেল চালু করবে, স্টার্ট করবে, তখন আমাদেরকে জানিও, অবশ্যই আমরা তোমাকে সাপোর্ট করব।
তারপর কমেন্টস পড়তেছি, আরিয়ানের আম্মু, আপুর চ্যানেলের নামই আরিয়ানের আম্মু। তো আপু আমাকে লিখেছে, তোমার ভিডিওগুলো খুবই উপকারী, অনেক কিছু শেখা যায়। তা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি চাই আমরা যারা মধ্যবিত্ত, বেশি আসলে এটা ওটা আমরা কিনতে পারি না, যে ইচ্ছা থাকলেও যাকে বলে মানে ইচ্ছা থাকলেও ওই যে 7 দিনেই আর কি। তো আমি চাই ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা একটু নিজের সময় দিয়ে এবং একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো সাজুগুজু করে ঘরের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আসলে খারাপ হয় না। তো তা থেকে যদি তোমরা কিছু আপু শিখতে পারো, সেটা আমার আসলে কি বলবো, সেটা আমার বড় পাওয়া। তার থেকে আসলে কি পেতে পারি আমি, বলো? তো এই যে বললাম কিউট কিউট কতগুলো বোতল, এটা হয়েছে আসলে চকলেটের একটা বোতল। আমার নিয়াজ ইদানিং এই চকলেটটা খায়। তো এই কিউট বোতলগুলো আমি কাজে লাগাচ্ছি। তো এটার জন্য আমি একটা ছোট্ট ট্রে তৈরি করব, আসলে আজকে সময়ের অভাবে পারি না। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর কিউট বোতলগুলো রং করতে বসেছি, তখন আমার নিসামণি বলতেছে ওই এটাকে আর্ট করবে। তো আমার নিসামণিকে দিচ্ছি, সে এগুলো আর্ট করে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমি আরও কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্টস পড়ি। তারপর আমি কমেন্টস পড়তেছি মিস ময়নারিয়া। তো আপু আমাকে কমেন্টস করেছে, আপু তুমি যখন বিদায় নেওয়ার কথা বলো, মানে যখন তোমার ভিডিওটা শেষ হয়ে আসে, বিদায় নেওয়ার কথা বলো, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন মনে হয় ভিডিওটা যদি আরও বড় হতো, আপুর কণ্ঠটা আরও শুনতে পারতাম অনেক সময় ধরে। মিস ময়নারিয়া আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। না দেখা মানুষগুলো আমাকে এত ভালোবাসে, সেটা আমি ইউটিউবে না আসলে বুঝতাম না। তো আপু আমি আসলে এইভাবেই হয়তো বড় ভিডিও দেই। তো তোমরা আমাকে ভালোবাসো, তাই তোমার কাছে আমার এই ভিডিওগুলো ছোট ছোট মনে হয়। এত ভালোবাসা দেওয়ার জন্য মিস ময়নারিয়া আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। তারপর আমি কমেন্টস পড়তেছি, মরিয়ম ব্লগ অ্যান্ড কুকিং। মরিয়ম ব্লগ অ্যান্ড কুকিং আপু বলতেছে, আমি সব সময় ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম হাজারো জন আছে যারা আমাদের ভিডিও দেখে, হয়তো সাবস্ক্রাইবও করে না, তারপর দেখা যায় কমেন্টসও করে না। তো আপু আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা আসলে আমাদের ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না, অবশ্যই কমেন্টস করেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকে, বাকি নাও থেকে থাকে। তবে ইউটিউব চ্যানেল থাকলে সুবিধা কি, আপনি যদি আমাকে একটা কমেন্টস করেন, আজ না হয় কাল আমি অবশ্যই আপনার ভিডিও একবার হলেও দেখব, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। আর যারা পর্দার পিছনে থেকে নীরব দর্শক হয়ে আমাদের ভিডিও দেখেন কিন্তু কখনো কমেন্টস করেন না, তাদেরকেও বলছি, আপনারা যদি একটা কমেন্টসও করেন, আমরা জানবো কেউ আমাদেরকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখে। কিছু না করতে পারি, অন্তত আপনাদের জন্য মন থেকে দোয়া তো করতে পারবো। তো যারা পর্দার পিছনে থেকে আমাদের ভিডিওগুলো আমাদেরকে ভালোবেসে দেখছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে আমরা কিছু না করতে পারলেও আপনার পরিবার আপনার জন্য দোয়া করতে পারবো। তো আমার ছোট্ট এই মিনি জারগুলা আমার নিসামণি রং করেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ও ছোট মানুষ, ওর ব্রেনে যা এসেছে তাই করে দিয়েছে। দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার মেয়েদের জন্য। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ঘরের কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।